হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করি ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 এর 11-12 এর কাট অফ সম্পর্কে আমরা জেনে নিই। চলো ঠিক আছে, সাবজেক্টগুলো দেখি। বাংলা সাবজেক্টটা দেখো, ইউআর এর কাট অফ যাচ্ছে 48। যদি এর মধ্যে যদি তোমার থাকে তাহলে অবশ্যই তুমি চান্স পাবে ইন্টারভিউর জন্য। ইডাব্লিউএস এ দেখো 46 কাট অফ যাবে, ওবিসি এতে দেখো 46, ওবিসি বিতে 47, ওবিসি এসসি তে 45, এসটিতে যাবে 40। এর মধ্যে যদি তোমার বাংলাতে কাট অফ থাকে, মানে এর মধ্যে যদি তোমাদের স্কোর থাকে তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। ঠিক আছে, চলো তারপরে দেখে নিই ইংলিশটা। দেখে নিই ইংলিশটা হচ্ছে ইউআর এর জন্য কাট অফ যাবে 48, ইডাব্লিউএস এর জন্য যাবে 47, ওবিসি এতে যাবে 46, ওবিসি বিতে যাবে 46, এসসিতে যাবে 44, এসটিতে যাবে 40। এবারে চলো দেখে নিই এর মধ্যে যদি তোমার কাট অফ থাকে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। ঠিক আছে, তারপর দেখে নিই চলুন হিস্ট্রিতে চলো দেখে নিই। ঠিক আছে, হিস্ট্রিতে 50 ইউআর এর জন্য 50 যাবে, ইডাব্লিউএস এর জন্য যাবে 48, ওবিসি এতে 49, ওবিসি বিতে 46, এসসি 43, এসটিতে যাবে 40। ঠিক আছে, এবারে চলো দেখে নিই তারপরে জিওগ্রাফিতে ইউআর এর কাট অফ কত যাচ্ছে 50। ঠিক আছে, ইডাব্লিউএস এ যাবে 49, ওবিসি এতে যাবে 48, ওবিসি বিতে যাবে 49, এসসিতে যাবে 45, এসটিতে যাবে 44। এর মধ্যে যদি তোমাদের নাম্বার উঠছে বা স্কোর উঠছে তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবে। তারপর চলো দেখে নিই যে সংস্কৃতে তোমাদের ইউআর কাট অফ কত যাচ্ছে 50। ঠিক আছে, ইডাব্লিউএস এর কাট অফ যাচ্ছে তোমার 49, ওবিসি এতে যাবে 49, ওবিসি বিতে যাবে 48, এসসিতে যাবে 45 এবং এসটিতে যাবে 42। এবারে চলুন দেখে নিই তারপরেরটা দর্শনের কাট অফ যাবে, ইউআর এর কাট অফ যাবে 49 থেকে 51 মধ্যে। ঠিক আছে, এর মধ্যেই কাট অফটা যাবে, তোমরা চিন্তা করার দরকার নেই। এবং তারপর দেখবো ইডাব্লিউএস এ যাবে 49, ওবিসি এতে যাবে 49, ওবিসি বিতে যাবে 48, এসসিতে যাবে তোমার 45 আর এসটিতে যাবে 44। চলো তারপরে দেখে নিই, এবারে আমরা সায়েন্স সাবজেক্টটা দেখে নেবো। ঠিক আছে, 11-12-এর। চলো ম্যাথামেটিক্সে যাবে তোমার 45 থেকে 50-এর মধ্যে, এবং এই পরীক্ষাটা অবশ্যই টাফ এসছে ম্যাথামেটিক্সে, তোমরা চিন্তা করার দরকার নেই। এখান থেকে তোমার কাট অফটা কিন্তু কমেই যাবে, এত 45টা তোমরা ধরতে পারো। যদি 45 তোমাদের স্কোর থাকে তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবে। ঠিক আছে, তারপর দেখবো ইডাব্লিউএস এর জন্য দেখবো 42 যাবে। ঠিক আছে, ওবিসি এতে যাবে 38, ওবিসি বিতে 37, এসসিতে যাবে 35 এবং এসটিতে তোমার 33। ঠিক আছে, এর মধ্যে যদি তোমার কাট অফ থাকে তাহলে তোমরা চান্স পাবে ইন্টারভিউর জন্য। এবং আমি ম্যাথামেটিক্সের টিচার, এই জন্য আমি বলতে পারছি এটা যে তোমার কত কাট অফ যেতে পারে, এত কমই কাট অফ যাবে। তারপর ফিজিক্সে দেখে নেবো, ফিজিক্সে দেখো 48, ইউআর এর জন্য কাট অফ যাবে 48, ইডাব্লিউএস এর জন্য যাবে 45, ওবিসি এতে যাবে 41, ওবিসি বিতে যাবে 40, এসসিতে যাবে 38, এসটিতে যাবে 35। চলো এর মধ্যে যদি থাকে তাহলে ফিজিক্সের মধ্যে তোমার এই স্কোরগুলো থাকে তাহলে তোমরা অবশ্যই চান্স পাবে ইন্টারভিউর জন্য। তারপর দেখবো কেমিস্ট্রিতে তোমার 49, ইউআর এর জন্য কাট অফ যাবে 45 যাবে, ইডাব্লিউএস এ ওবিসি এতে যাবে 42, ওবিসি বিতে যাবে 40, এসসিতে যাবে 36, এসটিতে যাবে 30। এই এই স্কোর যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, কোনো চিন্তা করার দরকার নেই। বন্ধুরা, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এইসব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা যদি ম্যাথামেটিক্সের টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এসএলএসটি, বিপিএসসি, জেএসএসসি যে কোনো কম্পিটিটিভের জন্য, তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এখানে লাইভ ক্লাস স্টার্ট হবে, এমসিকিউ প্র্যাকটিস হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।